কলকাতা দক্ষিণের ডিও অফিসিয়াল পেজে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি হিন্দি ছবির গানের ভিডিও পোস্ট করে সেখানে সেই অফিসিয়াল সাইটে লেখা হয়েছিল যে এবারের ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। যদি তাতে কারো সমস্যা হয় তার জন্য বার্নাল বোরোলিনের দাওয়াই দেওয়া হলো। এবার সেই পোস্ট উইথড্র করে নেওয়া হলো, সেই পোস্ট তুলে নেওয়া হলো। কিন্তু পোস্ট তুলে নেওয়ার পরেও প্রশ্ন থেকে যাচ্ছে। এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, প্রথমে যা তো জানতে চাইবো যে এই পোস্ট তোলা হলো কেন, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে? দেখো, এই পোস্ট কেন তোলা হয়েছে তার ব্যাখ্যা দিয়ে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি নিজেই পোস্ট করে জানিয়েছেন যে যেহেতু এই পোস্টকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে, বিতর্ক চলছে এবং ভোটারদের আবেগকে আঘাত করা হচ্ছে, সেই কারণেই এই পোস্টকে তুলে নেওয়া হলো। তুমি দেখেছো যে গত রবিবার রাতে এই পোস্ট ডিও সাউথ কলকাতাতে যে করা হয়েছিল, যেখানে ফিল্মি কায়দায় ভোটারদেরকে যাতে ভয় না পাওয়া হয়, না পান, সেই জন্য আবেদন জানিয়ে বার্লিন ও বোরোলিন এই দুই দাওয়াই দিয়েছিল দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি লিখিত রিপোর্ট চান, সেই লিখিত রিপোর্ট আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি গোটা বিষয়টি রিভিউ করেন এবং তারপরে তিনি নির্দেশ দেন যাতে এই পোস্টটি দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়, অর্থাৎ পোস্টটি যাতে মুছে দেওয়া হয়। তারপরে এখান থেকে তো পাল্টা প্রশ্ন তৈরি হচ্ছে যে সিইও নির্দেশ দিচ্ছেন, তারপরে এই পোস্ট প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু কার নির্দেশে পোস্ট করা হয়েছিল? দেখো, দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়েছেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, সেখানে তিনি বলছেন যে ভোটাররা যাতে কোনোভাবেই ভয় না পান ভোট দিতে যাওয়ার জন্য, তাকে মাথায় রেখেই তিনি এই ফিল্মি কায়দায় পোস্ট করেছিলেন, অর্থাৎ তিনি এই গানটিকে উল্লেখ করেছিলেন। এর পিছনের আর কোনো উদ্দেশ্য ছিল না, তেমনটাই তিনি লিখিত রিপোর্টে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলে কমিশন সূত্রে খবর। এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে নির্দেশ দেওয়া হয় পোস্টটি উইথড্র করার জন্য, এবং তারপর ইতিমধ্যেই পোস্টটি উইথড্র করে নেওয়া হয়েছে। যে যে সোশ্যাল সাইটে পোস্টটি করা হয়েছিল, প্রত্যেকটি সোশ্যাল সাইট থেকেই পোস্টটি উইথড্র করে নেওয়া হয়েছে। ধন্যবাদ সোমরাজ। পোস্ট তো উইথড্র করা হয়েছে, কিন্তু যে বিতর্ক চলছিল সেই বিতর্ক এখনো থামেনি। বাড়ির মালিক যা করবে বাড়ির দারোয়ান সেটাই ফলো করবে। এরে কোবরায়নরা যেদিনকে দেখা করতে গিয়েছিলেন, যে অসভ্যতম করেছিল, শুধু তৃণমূলকে থ্রেড দিয়ে টুইট করা হয়েছিল। তখন কলকাতা সাউথের ডিও সেই বা পিছিয়ে থাকবে কেন? তো লড়াই চলছে, দাবাং হওয়ার লড়াই। শব্দবন্ধু যদি কোনো পলিটিক্যাল পার্টি ব্যবহার করতো, তার বিরুদ্ধে ওনারা এফআইআর করতেন। তাহলে কেন এই পার্টিকুলার ব্যক্তি শুধু টুইটটা সরিয়ে দিয়ে ক্ষান্ত হবেন? টুইট সরিয়েছেন মানে নিজেরাই স্বীকার করছেন নিজেরা অন্যায় করেছেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না? নির্বাচন কমিশন কি করবেন না করবেন সেটা নির্বাচন কমিশন বুঝছেন। কারোর যদি কোনো আপত্তি থাকে তারা সেটা ব্যবস্থা করবে। কিন্তু আমাদের যদি এইরকম পরিস্থিতি দাঁড়ায়, আসন্ন যে নির্বাচন, প্রাক নির্বাচনী, নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী কোনো রকম হিংসা যেন না হয়, এটা যেমন নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, সেরকম আমাদের যারা আমরা রাজনৈতিক দল তাদেরকেও নিশ্চিত করতে হবে। সুতরাং এই নিয়ে আমি বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। নির্বাচন কমিশন যদি কোনো ভুল করে থাকেন তার উত্তর ওনারাই দেবেন, বিজেপি দেবেন।